ইসরায়েলের গাজার উপর চলমান ভয়াবহ আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত প্রায় ১ লক্ষ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার মোট জনসংখ্যার প্রায় ৪% এই নিহতের সংখ্যা। এটি একটি মানবতা বিরোধী বিপর্যয়ের মতো পরিস্থিতি তৈরি করেছে, যা আন্তর্জাতিক সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। ইসরায়েলের দৈনিক হরেজের তথ্য প্রকাশ করেছে এবং জানিয়েছে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকার হিসেবে প্রকাশিত সংখ্যার থেকেও অনেক বেশি হতে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত নিহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে ৫৬,৩০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে, তবে এই সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। অনেক ইসরায়েলি মুখপাত্র, সাংবাদিক ও প্রভাবশালী ব্যক্তিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পরিসংখ্যানকে অতিরঞ্জিত দাবি করেছেন। তারপরও আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও স্বাধীন গবেষকরা এই পরিসংখ্যানকে যথেষ্ট বিশ্বাসযোগ্য বলে মনে করছেন। লন্ডনের ইউনিভার্সিটি অব হ্যালোয়ের অর্থনীতিবিদ ও সংঘর্ষকালীন মৃত্যুর বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল স্পাগ্যাট গাজার মৃত্যুর সংখ্যা নিয়ে একটি বিস্তৃত সমীক্ষা পরিচালনা করেছেন। সমীক্ষায় প্রায় ২,০০০টি গাজার পরিবারকে অবক্ত করা হয়েছিল, যেখানে প্রায় ১০,০০০ মানুষ ছিল। তার প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত গাজার যুদ্ধে প্রায় ৭৫,২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই সরাসরি ইসরায়েলে গোলাবারুদ ও সামরিক হামলার শিকার। গাজার নিহতদের মধ্যে প্রায় ৫৫% শিশু ও নারী। এটি বিশ্ব ইতিহাসে আধুনিক সংঘাতগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী এবং দুঃখজনক পরিসংখ্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরকম অনুপাতে শিশু ও নারীর নিহত হওয়া নজির কমই রয়েছে। অন্যান্য সাম্প্রতিক যুদ্ধের সঙ্গে তুলনা করলে, যেমন কসাভো, সিরিয়া, সুদান ও উত্তর ইথিওপিয়ার চেয়ে গাজার শিশু ও নারীর হার দ্বিগুণের বেশি। অধ্যাপক স্পাগেটের মতে, গাজার যুদ্ধ একবিংশ শতাব্দীর অন্যতম রক্তক্ষয়ী সংঘাত হিসেবে ইতিহাসে বিবেচিত হবে। যদিও সিরিয়া, ইউক্রেন ও সুদানের মতো সংঘাতে মোট নিহতদের সংখ্যা বেশি হতে পারে, তবে গাজার যুদ্ধে সবচেয়ে ব্যতিক্রমী দিক হল বেসামরিক মৃত্যুর হার সামরিক নিহতের তুলনায় অনেক বেশি এবং জনসংখ্যার অনুপাতে মৃত্যুর হার শীর্ষে অবস্থান করছে। এই পরিস্থিতি গাজার মানুষের জীবন ও ভবিষ্যৎকে ভয়াবহভাবে প্রভাবিত করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ অভিযান চালিয়ে আসছে। আন্তর্জাতিক মহল বারবারই যুদ্ধবিরতি আহ্বান জানালেও ইসরায়েলি বাহিনী তা মানতে নারাজ। গাজার সংঘাত শুধু শারীরিক মৃত্যুই বয়ে আনে না, বরং লাখো শিশু ও নারীর মানসিক স্বাস্থ্যও চরম ঝুঁকির মুখে পড়ে। নিহতদের ৫৬% শিশু ও নারীর মধ্যে অনেকেই যুদ্ধের ভয়াবহতা দেখে বা অভিজ্ঞতা নিয়ে আজ পিটিএসডি এবং মানসিক উদ্বেগে ভুগছে। স্কুল বন্ধ এবং খেলাধুলার সুযোগ না থাকায় শিশুরা শিক্ষাবঞ্চিত হচ্ছে। নারীরা পরিবার ও সমাজের দায়িত্ব সামলাতে গিয়ে এক ধরনের অবরুদ্ধ পরিস্থিতি পড়ছে, যা দীর্ঘমেয়াদী সামাজিক সমস্যার সৃষ্টি করবে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো বারবারই ইসরায়েলকে স্বাস্থ্যসেবা বাধাহীন করার আহ্বান জানালেও অবস্থা আগের মতোই অচল। এর ফলে গাজার প্রত্যন্ত অঞ্চলে সাধারণ রোগবালাই, ডায়রিয়া, নিউমোনিয়া ও হার্টের অসুখের প্রকাশ্য বেড়েই চলেছে।